সালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ। এখানে যে মধুগুলা দেখতেছেন বোতলের মাধ্যমে দেখতেছেন, এগুলো হলো সরিষা এবং কি ধনিয়া ফুলের মধু। আমি পাবনা থেকে আসার সময় এই মধুগুলা নিয়ে আসছি। এই মধুগুলা একবারে খাঁটি, কারণ অনেকে প্রতারণা করে, বিভিন্ন রকমের চিনির পানি মিশ্রিত করে মধু বিক্রি করে। কিন্তু আমি তার থেকে পয়সা বেশি দিছি, পয়সা বেশি দিয়ে কিন্তু আমি খাঁটি মধু এনেছি। কারণ ও নিজে বাক্সা থেকে আমাকে এই মৌগুলা আইনা মেশিনে প্রক্রিয়া করে সে আমাকে মধুগুলা দিছে। কিন্তু সরিষা ফুলের মধু বসে, এই যে আমি এখানে রোদে দিয়ে রাখছি, সরিষা ফুলের মধু বসে। তাই এখন অতিরিক্ত ঠান্ডা পড়লে আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা দেখতে পারেন এই ইউটিউব চ্যানেল কিংবা গুগলে দেয়া যদি চার্জ দেন তাহলে আপনারা পাবেন সরিষা ফুলের মধু বসে। সরিষা ফুলের মধু বসবে, আর যেটা গাছ ভাঙা মধু সেটা বসে না। এই যে দেখতেছেন এখানেও কিন্তু আমি এগুলা রোদে দিয়ে রাখছি, কারণ এগুলা বেশি গাঢ়, এই কারণে বসি রয়েছে। এগুলা কিন্তু এখন গলে যাচ্ছে, গললে আর বসবে না। আর অতিরিক্ত ঠান্ডা পড়লে কিন্তু সরিষা ফুলের মধু, ধনিয়ার মধু বসে। তাই আমি আপনাদেরকে বলি, কারণ অনেকে কিন্তু প্রতারণা করে। আমি এখানে নিয়ে আসি, আমি মধুগুলা পরীক্ষা নিরীক্ষা করছি, মধুর অনেক পরীক্ষা আছে। দেখেন এখানে বোতলের ভিতরে ঢুকিয়ে রাখছি, এবং কি এগুলা আমি আমার বন্ধু বান্ধব যারা আছে তারা নিয়ে যাবে, হয়তো 2-1 কেজি কেউ নিলে নিয়ে যেতে পারবে আমার এখান থেকে। তো এইভাবে আমি মধু নিয়ে আসলাম, আসতে প্রায় 14 থেকে 15 কেজি মধু নিয়ে আসলাম। এই আনিয়ে এগুলো আমি বোতলে ঢুকিয়ে নিছি। কিংবা কিছু মধু আমি কুমিল্লাতে পাঠাবো, কিছু মধু আমি এখানে চট্টগ্রামে দিয়ে দিব, আর কিছু মধু নিজেও খাবো। তাই এই হিসাবে আমি এখানে মধু নিয়ে আসছি, কারণ আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইয়া কন্টেন্ট তৈরি করি, ভিডিও তৈরি করি, কৃষিভিত্তিক ভিডিওগুলো তৈরি করি। আমি পাবনাতে যখন গেলাম সেখানে যাইয়া এই মধুগুলা আমি পাইলাম, পাওয়াতে আমি মধুগুলা নিয়ে আসলাম। তাই কারণ ওইখানে কোনো ভেজাল করার মতো কোনো ক্যাপাসিটি নাই, তাদের থেকে আমি খাঁটি মধুগুলাই নিয়ে আসলাম। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, কারণ এখন বর্তমানটা হলো ধোঁকাবাজ, অনেক কিছু কিন্তু ভেজাল করে। যেমন 20 কেজি মধুর সাথে 15 কেজি কিন্তু চিনি শিরা দিয়ে তারা বিক্রি করে। কিন্তু আমার এখানে কোনো ভেজাল করতে পারে নাই। আমি নিজে খালার থেকে, এবং কি আমি নেটটা মাথায় দিয়া, একটা নেট আছে, নেট এটা আমার মাথায় দিয়া, তারপরে আমি নিজে বাক্সা থেকে এই মৌগুলো আইনে আমাকে মেশিনে প্রক্রিয়াজাত করে আমার ড্রামে ঢুকাই আমাকে দিছে, আমি নিয়ে আসছি। তাই এখানে এনেও কিন্তু অনেকটা পরীক্ষা করছি, অনেক রকমের পরীক্ষা আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। তাহলে আপনারাও এইভাবে মধু নিয়ে আসবেন। যদি জায়গার থেকে মধু আনতে পারেন তাহলে সেটা আপনি খাঁটি পাবেন।